হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটি আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব তোমাদের, এবং তোমাদের রয়েছে এই পেপারে আইডিয়া অফ ভারতবর্ষ। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সঙ্গে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। কারণ কি, তোমাদের পরীক্ষা কিন্তু একদম হাতের নাগালে। আমি অলরেডি সাজেশন প্রোভাইড করেছিলাম ফার্স্ট সেমিস্টারের, কিন্তু লাস্ট মিনিট সাজেশনটা দিতে একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, খুব ভালো করে প্রিপারেশন নাও, একবারে এই প্রশ্নগুলোই দেখবে 100% কমন পাবেই পাবে। এবার ইতিহাসে তোমাদের কিন্তু 4 নম্বরে কিছু প্রশ্ন আসে। প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে কোর্স করতে চাইছো বা পড়তে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে কিন্তু। চলো শুরু করছি আজকের ক্লাসটি, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ভারতীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারত শব্দের তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা দিয়ে বলেছে আমাদের দেশকে ভারত, হিন্দুস্তান, ইন্ডিয়া নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা দাও। তারপরে বলছে অথবা দিয়ে বলছে আমাদের দেশকে ভারতবর্ষ বলা হয় কেন। অথবা দিয়ে বলছে ভারতবর্ষ নামের উৎপত্তি আলোচনা করো। অথবা দিয়ে বলছে ভারত বা ভারতবর্ষ নামের উৎপত্তি তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তাহলে দেখো 5 রকমের প্রশ্নের কিন্তু একটাই উত্তর হচ্ছে। নেক্সট বলছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান সূত্র হিসেবে পুরাণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি বিশ্লেষণ করো। অথবা দিয়ে বৌদ্ধ ধর্মের আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ বিষয়ে টিকা লেখো। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতীয় সভ্যতার প্রেক্ষিতে ব্রাহ্মী ও খরষ্টি লিপি তুলনামূলক আলোচনা করো। নেক্সট বলেছে ভীমবেটকাতে পাথর ও গুহাচিত্রের তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা দিয়ে বলেছে ভীমবেটকা গুহাচিত্রগুলির প্রধান বৈশিষ্ট্য ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। নেক্সট বলছে প্রাচীন ভারতের পরিবেশ চেতনা সম্পর্কে ধারণার সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট বলছে প্রাচীন ভারতের বিজ্ঞান চেতনা সম্পর্কে টিকা লেখো। নেক্সট অর্থশাস্ত্রে উল্লেখিত রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রাচীন ভারতের ইতিহাস রচনার ভৌগোলিক বৈচিত্র্যের প্রভাব আলোচনা করো। নেক্সট রয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান সূত্র হিসেবে মহাকাব্যের অর্থাৎ রামায়ণ ও মহাভারতের গুরুত্ব আলোচনা করো। মহাকাব্য বললেই কিন্তু রামায়ণ ও মহাভারত সম্পর্কে লিখতে হবে। নেক্সট বলছে প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার সাহিত্যিক উপাদানের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে পালি ও প্রাকৃত ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট সংক্ষেপে জৈন সাহিত্যের বিবরণ দাও। নেক্সট মেগাস্তিনিস ও তার ইন্ডিকা গ্রন্থ সম্পর্কে টিকা লেখো। নেক্সট প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট রয়েছে প্রাচীন ভারতের যোগ সম্পর্কিত ধারণা, হিমালয় কিভাবে ভারতের ইতিহাসকে প্রভাবিত করেছে, প্রাচীন ভারতে ব্যবহৃত বিভিন্ন লিপিগুলো সম্পর্কে বৈদিক সাহিত্যের তাৎপর্য, ভারতের ইতিহাস রচনার ঐতিহ্যের গুরুত্ব, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট সঙ্গম সাহিত্যের গুরুত্ব, চিত্রকলার ওপর টিকা, আর্যভট্টের অবদান, এটা ওই বিজ্ঞানের অগ্রগতি যখন পড়বে তখনই কিন্তু আর্যভট্টের অবদানটা পড়ে নেবে। আয়ুর্বেদ চর্চা, হরপ্পা বা সিন্ধু অধিবাসীদের ধর্ম, দেন রয়েছে আমাদের গান্ধার শিল্প, মথুরা শিল্প, চোল শিল্পকলা, এগুলো সব টিকা টাইপের করে কিন্তু পড়বে। মৌর্য যুগের শিল্পকলা, তারপর প্রাচীন ভারতের উৎপাদন শিল্পের অগ্রগতি, জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলো, তারপর প্রাচীন ভারতের গিল্ডের উদ্ভব ও ক্রিয়াকলাপের উপর একটি সংক্ষিপ্ত টিকা, মৌর্য যুগের কারিগরি শিল্প সম্পর্কে টিকা। এবার প্রশ্নমান 10-এর জন্য আমরা যে প্রশ্নগুলো পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো, সেগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং প্রত্যেকেই আমাদের এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন ভারতের সমুদ্র বাণিজ্যের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। নেক্সট বলছে ভারতে বসুদৈব কুটুম্বকম ধারণাটি কিভাবে নিখিল বিশ্ব ধারণাকে ব্যক্ত করে। নেক্সট রয়েছে প্রাচীন ভারতের বৌদ্ধ ও জৈন সাহিত্যের পরিচয় দাও। নেক্সট প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্বের মূল্যায়ন করো। নেক্সট রয়েছে প্রাচীন ভারতের ভাষা বৈচিত্র্যের উপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট প্রাচীন ভারতের শিল্প এবং স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলছে প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীর গঠন সম্পর্কে নিবন্ধ লেখো। দেন ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিদ্যমান আলোচনা করো। নেক্সট বলছে হরপ্পা সভ্যতার যুগের বাণিজ্য এবং তোমাদের যে শিল্পের যে সংক্ষিপ্ত পরিচয় রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। দেন প্রাচীন ভারতের রাষ্ট্রকূট যুগের শিল্প স্থাপত্যকলার বিবরণ দাও। বৈদিক যুগের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত সচেতনতা সম্পর্কে আলোচনা করো। পল্লব শিল্পের উপর সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। অমরাবতী শিল্পের উপর বৈশিষ্ট্য লেখো। দেন প্রাচীন ভারতের বহির্বাণিজ্য বা সামুদ্রিক বাণিজ্য, ভারত রোম বাণিজ্য। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবেই পাবে।
তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার দুটোতে পরবর্তী সেমিস্টারে পড়ার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।